নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো একটা জিনিস কিন্তু মানতেই হবে, এই যে প্লেয়ার রিটেনশন এবং রিলিজের মধ্যে সবথেকে যদি কোনো মাথামোটা দল থেকে থাকে সেটা হচ্ছে দিল্লি। সেই কারণে দিল্লি আজ পর্যন্ত এতদিন ধরে আইপিএল খেলছে, ট্রফি পায়নি, ভালো প্লেয়ারদের ধরে রাখতে পারে না। তো সেই রকমভাবেই কিন্তু রাজস্থান টুপি পরিয়ে দিল্লি থেকে সেরা প্লেয়ারকে তুলে নিতে চলেছে এবং কেএল রাহুল কিন্তু শেষ পর্যন্ত কলকাতার দিকে আরও এক পা বাড়িয়ে রাখলো। সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো দিল্লি কেন সবথেকে মাথামোটা দল? তোমরা যদি একটুখানি দিল্লির হিস্ট্রির দিকে তাকাও, সেখানে রাসেলের মতন প্লেয়ারকে ছেড়ে দেওয়া, এবিডিবির মতন ছেড়ে দেওয়া, সেটা তো অতীতের কথা বললাম। এছাড়া যদি আমরা বলি অভিষেক শর্মার মতন ট্যালেন্টেড প্লেয়ারকে ছেড়ে দেওয়া, শ্রেয়াসের মতন ক্যাপ্টেন মেটেরিয়ালকে ছেড়ে দেওয়া, এছাড়া যদি ঋষভ পান্টকেও ছেড়ে দেওয়া, তো অনেক অনেক এরকম উদাহরণ রয়েছে ভালো প্লেয়ারকে ছেড়ে দিয়ে এরা হজবরল ব্যাপার করে, কিন্তু অতীত থেকে শিক্ষা নিতে দিল্লি আজ পর্যন্ত শিখলো না। তো এই জায়গাতেই রাজস্থান কিন্তু একদম স্মার্টভাবে সঞ্জুর ডিলটাকে নিয়ে যাচ্ছে। সঞ্জু যখন জানিয়েছিল রাজস্থানকে যে আমি আর খেলবো না রাজস্থানে, সেখানে রিয়ান পরাগ রয়েছে, সে ক্যাপ্টেনশিপ, তাকে তোমরা ভাবছো তাকে ক্যাপ্টেন ফিউচারের জন্য বানাও, আমি অন্য দলে যেতে চাইছি, নতুন চ্যালেঞ্জ নিতে চাইছি। দেখো, যে প্লেয়ার খেলতে চায় না, অনিচ্ছুক ঘোড়াকে কখনো আটকে রাখাটা উচিত নয়, তাকে ছেড়ে দেওয়াটাই ভালো কথা। তো সেক্ষেত্রে তাকে ছাড়তে গেলে, অকশানে ছাড়তে গেলে কিছু লাভ হবে না রাজস্থান কিছু লাভ করতে এসেছে। তো সেক্ষেত্রে রাজস্থান প্রথমে যে গিয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে যে তোমাদের ক্যাপ্টেনকে আমাদের দাও, আমাদের ক্যাপ্টেনকে তোমরা নাও, ক্যাপ্টেন পাল্টা বদল করে নাও, অর্থাৎ ঋতুরাজকে দিয়ে তোমরা সঞ্জুকে নাও। সিএসকে অত মাথা মোটা নাকি? সিএসকে বলে না না না, তোমাদের সঞ্জু তোমাদেরই রাখো, আমাদের লাগবে না। তারপর আবার যায়, সেক্ষেত্রে তখন বলা হয় যে রাচিন রবীন্দ্র এবং রবীন্দ্র জাদেজা দুজন প্লেয়ারকে দাও, তার পরিবর্তে আমরা দিয়ে দিচ্ছি সঞ্জুকে। তখন সিএসকে বলে যে কোনো দরকার নেই, আমরা রবীন্দ্র জাদেজা যতদিন খেলবে আমরা ততদিন তাকে রাখার জন্য রয়েছি, আমরা তাকে ছাড়বো না, তোমরা রাচিন রবীন্দ্রকে নিতে পারো, নিয়ে দিতে পারো। তখন যে এরা রাজস্থানও বলে যে দরকার নেই, আমরা ছাড়বো না। তো এরমভাবে শেষে শিবম দুবেকে চাওয়া হয় এবং আরও একজন প্লেয়ারকে চাওয়া হয়। তখনও সিএসকে প্লেয়ারদের উপর যথেষ্ট লয়ালিটি দেখায়, বলে যে না, আমরা অল ক্যাশ ডিলে হলে আছি ভাই, ছাড়ো, অল ক্যাশ ডিলে আমরা নিয়ে নেব, তা নাহলে অকশান থেকে আমরা নিয়ে নেব, আমরা প্লেয়ার দিচ্ছি না, এটুকু সিএসকে জানায়। তারপর সিএসকের সঙ্গে ডিল ভেস্তে যায়, কেকেআরের দিকে আসে, আঙ্ক্রিস রঘুবংশীকে চাওয়া হয়। তো কেকেআর বলে যে না, রঘুবংশীকে আমরা ছাড়ছি না। তার পরবর্তী সময় যেটা চাওয়া হয় সেটা হচ্ছে আরও দুজন অলরাউন্ডার বা বলতে পারো একজন মানে ফিনিশার, সেই দুজন ফিনিশারকে, রিঙ্কু রমনদীপ। তখন বলা হয় যে না, রিঙ্কু রমনদীপকে আমরা দেবো না। তো সেক্ষেত্রে কেকেআরের সঙ্গেও ডিল হয় না। তো সবথেকে মাথা মোটা দল আইপিএলে রয়েছে তো দিল্লি, তারা তো রাজি রয়েছে। তো তারপরে দিল্লির দিকে আসে, দিল্লির দুজন প্লেয়ারকে চাওয়া হয়েছিল, ভিভরাজ নিগম যে একজন অলরাউন্ডার ট্যালেন্টেড প্লেয়ার, তখন বলে যে না, আমরা ভিভরাজকে দেওয়ার জন্য ইন্টারেস্টেড নই। তারপর তখন চাওয়া হয় আরও একজন সেরা প্লেয়ারকে, সেই প্লেয়ার হচ্ছে ট্রিস্টান স্টাফ। রিসেন্ট টাইমে লাস্ট দুটো আইপিএলের স্টাফের যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, সে লাস্ট ইয়ার কিন্তু আইপিএলে 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে, তার আগের ইয়ারের দিকে তাকালে 190 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তো তার ব্যাটিং স্ট্রাইক রেট দুর্দান্ত, মাত্র 25 বছর বয়স, সাউথ আফ্রিকার একজন দুর্দান্ত মোস্ট ট্যালেন্টেড ফিনিশার বলাই যেতে পারে, এবং সে উইকেট কিপার ব্যাটসম্যান পজিশনেও খেলতে পারে। তো অনেকগুলো সে অপশান এনে দিতে পারে। তো সেই জায়গায় বলে ঠিক আছে, ট্রিস্টান স্টাফকে দিয়ে দেবো, বাদবাকি টাকা ফাঁকা দিয়ে আমরা যাই হোক সঞ্জুকে নেবো। তো কারা এত মাথা মোটা হয়? ট্রিস্টান স্টাফ মোস্ট ট্যালেন্টেড একজন ফিউচার স্টার, ওই ফিউচার স্টারকেই দিল্লি ছেড়ে দিচ্ছে। কাকে নিচ্ছে? সঞ্জুকে নিচ্ছে। না, একটা হোম কামিং হবে, একটা ব্র্যান্ড ভ্যালু বাড়বে, এইটা ভাবছে দিল্লি। এই কারণেই দিল্লি আজ পর্যন্ত ট্রফি জেতেনি। এর আগে এবি ডিভিলিয়ার্সকে ছেড়েছে, এর আগে রাসেলকে ছেড়েছে, তো এত প্লেয়ারকে ছেড়েছে, তো সেখানে তো ট্রিস্টান স্টাফ একদম সাধারণ চুনোপুঁটি। তো যাই হোক, কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে, অ্যাডভান্স লেভেলে চলে গেছে। তো হয়তো সঞ্জু শেষ পর্যন্ত দিল্লিতেই আসতে চলেছে, যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল কিছু হয়নি। কথাবার্তা অ্যাডভান্স লেভেলে চলে গেছে, অফিসিয়াল হয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো। এবং যদি এটা অফিসিয়াল হয়ে যায়, আইপিএলের ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রেড ডিল কিন্তু এটা হতে চলেছে। সেক্ষেত্রে
অন্তত রাজস্থান খুশি হয়ে যাবে, বলবে সঞ্জু তো এমনিও থাকবে না বলছিল, সঞ্জু বেরিয়ে যাবে। সেই জায়গায় আমরা স্টাফসের মতন একজন ফিনিশারকে পেয়ে গেলাম। এর আগে বাটলারের মতন একজন প্লেয়ার ছিল, বিধ্বংসী প্লেয়ার, বাটলারের অধ্যায় শেষ হয়ে গেছে। সেই জায়গায় স্টাফকে অন্তত 3-4টে সিজন আরামসে যদি তার সেরা পারফরমেন্স বার করে আনতে পারে, দারুণ হবে। আর দিল্লি মানে চরম বোকাই থাকবে। কাগিসু রাবাদা, ডেভিড মিলার, অনেক কত নাম বলবো, ট্যালেন্টেড প্লেয়াররা অনেক বেরিয়ে গেছে, অভিষেক শর্মা। তো সেক্ষেত্রে এই অ্যাসিস্ট্যান্ট স্টাফও বেরিয়ে যেতে চলেছে, সেরকমটাই কিন্তু বেশ কিছু বড় জায়গা থেকে রিপোর্ট বেরিয়ে আসছে। দেখা যাক, অফিসিয়াল হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং সিএসকেও কিন্তু একটা ট্রেড ডিল কিন্তু করতে চলেছে, সেটাও কিন্তু যথেষ্ট বড় ট্রেড ডিল হতে চলেছে। ওয়াশিংটন সুন্দরের আপডেট তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি, নতুন কোনো যদি প্লেয়ারের সঙ্গে সেরকম কিছু আপডেট আসে সেটা কিন্তু আমরা অবশ্যই শেয়ার করে নেব। তো এই জায়গাতেই কেকেআর কিন্তু একদম শেষ মুহূর্তে উঠে পড়ে লেগেছে যে কেএল রাহুলকে আমাদের লাগবেই। দিল্লি তোমরা কি চাও বলো, আমরা রাহুলকে চাইছি। তো দিল্লি সেক্ষেত্রে কি চাইতে পারে, দিল্লি এমন দুজন প্লেয়ারকে চাইবে কেকেআর আবার দেবে না। সেই দুজন প্লেয়ারকে বলবো, একজন হচ্ছে বরুণ চক্রবর্তী, একজন হচ্ছে সুনীল নারিন। যে তোমাদের দুজন প্লেয়ারকেই দাও, আমরা কেএলকে দিয়ে দেবো। তো সেটা তো কখনোই কেকেআর করবে না। তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত যে কোনো মূল্যে যে কোনোভাবে অল ক্যাশ ডিলে হলেও তাকে কিন্তু নেওয়ার চেষ্টা করবে, তা না হলে হয়তো অঙ্ক্রিসকে দিতে হতে পারে। অঙ্ক্রিসকে দিয়ে কেএলকে নেওয়া, জানি না, এর আগে এরকম অনেক বড় ভুল করতে কেকেআরের কাছ থেকেও আমরা দেখেছিলাম। তোমরা শুভমন গিলের ক্ষেত্রে একটুখানি ভেবে নাও, ওই একই ব্যাপার হবে। তো জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক অংশই বেড়ে গেছে বলে শোনা যাচ্ছে। ফিউচার ক্যাপ্টেন হিসাবে কিন্তু কেএল রাহুলকেই ভাবনা চিন্তা করছে। সেক্ষেত্রে কেকেআর দিল্লির ঘর ভেঙে প্লেয়ার আনতে চাইছে। দেখা যাক ঘর ভাঙাটা ঠিক কীভাবে হয়, খুব তাড়াতাড়ি হয়তো আপডেট এসে যাবে, এসে গেলে তোমাদের জানিয়ে দেবো অবশ্যই। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।